প্রিয়জনদের সারপ্রাইজ দেওয়ার এই জন্য এক প্রতিযোগিতা চলছে। এই প্রতিযোগিতায় আপনি কবে অংশগ্রহণ করছেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ কবিতাস কিচেন। আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুব সুন্দর একটি কেক ভিডিও নিয়ে। আজকের কেকটি হচ্ছে রেগুলার চকলেট কেক। দেখতে পাচ্ছেন কেকটাকে আমি বেক করে 3টা স্লাইস করে নিয়েছি। এরপর মিল্ক সিরাপ অ্যাপ্লাই করার পর আমি দিয়ে নিচ্ছি চকলেট ক্রিম। এরপর চকলেট ক্রিমটা ভালো মতো অ্যাপ্লাই করা হয়ে গেলে এটার উপর দিয়ে নিব আমি চকলেট গানাশ। কিন্তু কাজ করতে করতে এখানে আমি একটা জিনিস ভুল করে গিয়েছি, তা হচ্ছে ফার্স্ট লেয়ারে আমি চকলেট গানাশ দিতে ভুলে গিয়েছি। কেকের সেকেন্ড লেয়ারটা দেওয়ার পর যখন আমি মিল্ক সিরাপটা অ্যাপ্লাই করে ফেলি সেকেন্ড লেয়ারে, তখন মনে পড়ে আমার যে ফার্স্ট লেয়ারে আমি কোনো চকলেট গানাশ দিইনি। সাথে সাথে আমি সেকেন্ড লেয়ারটা উঠিয়ে আমি ফার্স্ট লেয়ারে আবার চকলেট গানাশটা দিয়ে নিই। ততক্ষণে কিন্তু সেকেন্ড লেয়ারে ফার্স্ট লেয়ার থেকে ক্রিমটা সেকেন্ড লেয়ারও লেগে গিয়েছিল, যার কারণে চকলেট দেওয়ার পর এই লেয়ারটা একটু পিচ্ছিল হয়ে নড়াচড়া করছিল, স্থিরভাবে বসেছিল না। তবে আমি 3টা লেয়ার দিয়ে এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য, যাতে আমার কোনো প্রবলেম না হয় পরবর্তীতে ডিজাইন দিতে। সেম প্রসেসে আমি সেকেন্ড লেয়ার দেওয়ার পর চকলেট ক্রিম দিয়ে চকলেট গানাশ দিয়ে এরপর আমি ফাইনাল যেই লেয়ারটা ছিল কেকের সেটাও দিয়ে নিব। কেকের এই স্লাইসটা দেওয়ার পরেও আমি মিল্ক সিরাপ ব্রাশ করে দিয়ে নিব। এরপর দিয়ে নিব এটার উপরে চকলেট গানাশ। এখন এখানে বলতে পারে সবগুলোতে তো ক্রিম দিয়ে তারপর গানাশ দিয়েছি, এটাতে কেন সরাসরি কেকের উপরে দিচ্ছি গানাশটা? তার কারণ হচ্ছে এই পুরো কেকটাই হোয়াইটের মধ্যে থাকবে। এই ডিজাইনটা কিন্তু এর আগেও পেজে দেখেছেন, তৃতীয়বারের মতো করছি এবার। সবার উপরের লেয়ারটাতে যদি আমি ক্রিম দেওয়ার পর চকলেট গানাশটা দিই, সেই ক্ষেত্রে আমি হোয়াইট কালারের ক্রিমটা যখন দিব তখন আমি এটা স্মুথ করতে গেলে তখন দেখা যাবে চকলেটটা উপরে চলে আসছে, আর তখন যদি সাদা ক্রিমের সাথে চকলেটটা মিক্স হয়ে যায় তখন কিন্তু দেখতে খুবই বাজে লাগবে, ডিজাইনটা অতটা ভালো আসবে না। যার কারণে কিন্তু এই পদ্ধতি অবলম্বন করা হয়। কথা বলতে বলতে ওইদিকে কেকটাকে ক্রামস কোটিং করে কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সারা রাতের জন্য সেট হতে। ঘুম থেকে উঠে সকাল 10টা বা 11টার দিকে আমি গিয়েছিলাম কেকের ডেকোরেশনটা করার জন্য। গিয়ে দেখি যে কারেন্টটা চলে গিয়েছে। এরপর আর কি অন্ধকারের মধ্যে ভিডিও একদমই ভালো আসবে না, যার জন্য কেকটাকে নিয়ে চলে গেলাম জানালার পাশে, যেখানে একটু পর্যাপ্ত আলো আছে এবং ভিডিওটা মোটামুটি ভালো আসবে দেখতে। এরপর আমি চকলেট কেকটাকে কভার করে নিব সাদা ক্রিম দিয়ে। এখানে কাজ করতে করতে কিছুক্ষণের মধ্যে কারেন্টটা চলে এসেছিল, যার কারণে আমি কেকটাকে নিয়ে আবারও চলে গিয়েছিলাম ডাইনিং টেবিলে। এখানে দাঁড়িয়ে আমি আমার কেকগুলো সবসময় ডেকোরেশন করে থাকি, সেই স্থানে চলে গেলাম। এরপর কেকের উপর স্পাইরাল ডিজাইনটা দিয়ে নিব। এই ডিজাইনটা করতে আমার অনেক বেশি ভালো লাগে। এটা আমি আরও একবার দিয়েছিলাম কেকের উপরে, তখন ওটা ভালো আসেনি, যার কারণে ওটা মুছে আমি আবারও দিয়ে নিলাম সুন্দর করে। এরপর আমি কেকের সাইডে যে ডিজাইনটা হবে সেটাও দিয়ে নিচ্ছি। এতক্ষণে কিন্তু অনেকেই বুঝে গেছেন যে এটা কোন কেক বা কোন কেকের ডিজাইনটা আবারও করতে যাচ্ছি বা করছি। ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, যার কারণে ভিডিওটা আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। এই ছিল আমার আজকে কেক মেকিং ভিডিও। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।